হ্যালো, কি অবস্থা সবার? ওকে, আমরা তাহলে ফার্স্টে প্র্যাকটিস 13 করতেছি আমরা আজকে। প্র্যাকটিস 13, 12 পাকে ছিল হলো তোমার এটা দরকার না, এগুলো করছি। 13 করবো আমরা আজকে। বিহেভিয়ার অফ অবজেক্ট, এইটাই তোমার 1 2 মিনিট না, 1 2 মিনিট করছে। হ্যাঁ, পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট 13 নম্বর ফাইল করতেছে। 14 আর 15 দুটো ফাইল বাকি আছে। আচ্ছা, 13 নম্বর ফাইল পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট। এখানে তোমার আছে হলো এগুলি কেটাতে প্রথম থেকে নিয়ে আসি, তাই না? এখানে আছে হলো কি, অ্যাকাউন্ট আছে, কাস্টমার আছে, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, স্টার আছে। অ্যাকাউন্ট, কাস্টমার, ফিক্সড, সেভিংস, স্টার, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে হলো একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে দুটো চাইল্ড আছে, ফিক্সড অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। আর কাস্টমার, এই অ্যাকাউন্ট কাস্টমারের ওয়ান ওয়ান টু ওয়ান বা 1 to many সম্পর্ক হবে আর কি। দেখবো আমরা কি হবে এখানে, যে তোমার অ্যারে দিছে, তারপরে 1 to many সম্পর্ক হবে। আচ্ছা, দেন হলো কি আমাদের এটা। আচ্ছা, তাহলে ওই সেম থিওরি 1 to 1 যেখানে আমরা ইউজ করছি না, 1 to 1 1 to many যে এটা দেখছিলাম না, ওই জিনিসটাই এখানে হয়েছে। ওখানে জাস্ট খালি একটা অ্যাকাউন্ট ছিল, আর ওখানে একটা একটা কাস্টমার ছিল, একটা অ্যাকাউন্ট আর একটা কাস্টমার মধ্যে 1 to 1 বা 1 to many সম্পর্ক ছিল। তো এইখানে জাস্ট খালি করছে কি, এখন একটা কাস্টমার সাথে অনেকগুলি অ্যাকাউন্টের সম্পর্ক হবে ঠিক, কিন্তু ওই অ্যাকাউন্টের আন্ডারে দুইটা চাইল্ড থাকবে। তো তুমি অ্যাকাউন্টকে ডাকার মাধ্যমে তুমি দুটো চাইল্ডের কাজকে ইউজ করতে পারবা, বা তুমি এরকম আর কি। যেরকম আমরা যদি এখানে দেখি স্টার্টের মধ্যে অ্যাকাউন্ট মানে প্যারেন্ট ক্লাস থ্রুতে প্যারেন্ট ক্লাসের নামকে ডেকে ওর বাচ্চাকে দিয়ে কাজ করাইতেছে, দেখছো? আমি আগেও বলছিলাম এটা, আবার এখানে আবার বলতেছি। এই যখন এই অবজেক্টগুলো ক্রিয়েট করে, অবজেক্টগুলো এভাবে ক্রিয়েট করে যে তুমি ডাকতে পারো যে তোমার ফিক্সড অ্যাকাউন্ট, এই অবজেক্টকে ডাকতে পারো। ডেকে ওই ফিক্সড অবজেক্টের নাম দিলা, এবং ওই ফিক্সড অবজেক্টের মধ্যে তুমি নামগুলি সেভ করলা। মানে তুমি ওই ফিক্সড অ্যাকাউন্টকে, ফিক্সড অ্যাকাউন্ট বা তুমি চাইল্ড ক্লাস যেটা রাখছে, ওই চাইল্ড ক্লাসকে ডাইকা ওই চাইল্ড ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে ওই চাইল্ড ক্লাসকে দিয়ে কাজও করাতে পারো। কিন্তু এখানে যেটা হচ্ছে, প্যারেন্ট ক্লাসকে ডেকে প্যারেন্ট ক্লাসের মাধ্যমে ওর বাচ্চাকে ডেকে নিয়ে এসে ওর বাচ্চাকে দিয়ে কাজ করাইতেছে। এটাই মূলত তোমার পলিমরফিজম। মানে হ্যাঁ, পলিমরফিজম, আমরা পলিমরফিজম করতেছি না। তো পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট, এটা এখানে কেন হইতেছে এরকম পলিমরফিক বিহেভিয়ার। আরে স্টার্ট দিয়েছিলাম তো না। এটা কেন হচ্ছে এরকম পলিমরফিজম? তো আমরা দেখছি যে এক জিনিসের অনেকভাবে ব্যবহার করা, অনেকভাবে অনেক বিহেভিয়ার, তাই না? তো সব অনেক ধরনের বিহেভিয়ার দেখলাম, পলিমরফিক বিহেভিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বেসিকে যাই এখন। ওটা তো বুঝছি না মোটামুটি, আমরা এখন বেসিকে যাই। আমরা ইউজুয়ালি যেভাবে আমাদের কোডটাকে দেখতাম, এরকম ধর বক্সের একটা অবজেক্ট নাম দিলাম, অবজেক্ট নাম দিয়ে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম, ওই অবজেক্টের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করলাম, এরকম হয়তো। কিন্তু আমরা পলিমরফিক বিহেভিয়ারের ক্ষেত্রে প্রথম বক্সটাকে ক্লাসের নাম ভাববো, বা হলো কোন ক্লাস টাইপ ভাববো। পরে এই বিটাকে ভাববো হলো রেফারেন্স, এবং এই নিউ বক্সকে ভাববো হলো অবজেক্ট। কিরকম? আমরা যখন যদি কোডের মধ্যে এইভাবে পুরো লাইন লাইন না লিখে, যদি লিখি যে জাস্ট খালি নিউ বক্স, নিউ বক্স লিখি, তাইলে আসলে একটা বক্স অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। বুঝছো? ব্যাপারটা হলো এরকম। আমি যে ডিটেইলে বলবো তো একটু সমস্যা হবে তোমাদের বুঝতে। এখন সময় নিয়ে দেখা লাগবে, কিছু করার নাই। অজুহাত দিলে হবে না যে সময় ছিল না, দেখতে পারি না, এমনি বললে লাভ নাই। সময় নিয়ে দেখা লাগবে, যে তুমি ভালো মতো বুঝতেছো, সময় দেখা লাগবে। ব্যাপারটা হলো এরকম, যখন আমরা লিখি নিউ বক্স কোডের মধ্যে, আমরা তোমার এই বক্স দিয়ে বি ইকুয়াল টু নিউ বক্স লিখবো না। না লিখে খালি ধরো নিউ বক্স লিখতেছি। হ্যাঁ, বা তুমি ধরো যে কাস্টমার নামের একটা অবজেক্ট, বা তোমার একটা বক্স বানাবো। বক্সের তোমার হলো যে এই যে বক্সের মধ্যে দিব হাইট আর ওয়েট দিব, দৈর্ঘ্য প্রস্থ দিব, ওই অনুযায়ী বক্সের ধর ডিজাইন হবে। হ্যাঁ, তো এখন আমরা যখন বলবো যে নিউ বক্স দিয়ে যখন জাস্ট নিউ বক্স লিখবো কোডের মধ্যে, তখন ওইটার মধ্যে ধরো যে নিউ বক্সকে ডেকে নিয়ে এসে আমরা ডট দিলাম, ডট দিয়ে লিখলাম হাইট, হাইট দিয়ে হাইটটাকে সেভ করলাম। বুঝছো? তারপরে আবার নিউ বক্স দিলাম, ডট দিয়ে লেন্থটাকে আসলে লিখে দিলে বুঝবা।
এটাকে আমরা এক্সাম্পল হিসেবে দেখবো আর কি। আমরা বলতে চাচ্ছি যে তোমার বক্সের আন্ডারে দুইটা মেথড আছে। একটা হলো তোমার বক্স আন্ডারে আছে সেট লেন্থ, আর একটা বক্স আন্ডারে আছে সেট ওয়েট। তো এই নিউ বক্সের আন্ডারে এই সেট ওয়েট আর সেট লেন্থ দিয়ে হলো তোমার একটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ সেট করা হয়, বুঝছো? তো আমরা ইউজুয়ালি লিখতাম কি, লিখতাম বক্স বক্স ধরো বক্সের নাম দিলাম হলো এ, যেটা ইকুয়াল হইতো নিউ বক্স। এটার মানে হইতো যে বক্স বক্সের একটা অবজেক্ট যেটার নাম হলো এ, এবং এই এর মধ্যে নতুন বক্সটা ক্রিয়েট হচ্ছে, মানে একটা, এটা ব্যাপারটা হলো এরকম। ধরো যদি আমরা খালি লিখি যে ইন্টিজার এ বা বক্স এ বা বক্স বি, আমরা ইন্টিজার যদি ধরি কম্পিউটার মানে জাভা যেভাবে ভাবে, আমি ওটা বলে দিল তাহলে ভালো হবে। কম্পিউটার যেটা হিসেবে ভাবে, ধরো আমরা একটা লাইন লিখলাম, দেখো একটু ভালো মতো দেখো, হ্যাঁ। ধরো আমরা ইন্টিজার এ ইকুয়াল টু লিখলাম হলো তোমার 1, আবার এই জিনিসটা ইন্টিজার বি ইকুয়াল লিখলাম 1। কম্পিউটার যেভাবে ভাবে যে ধরো এখানে ইন্টিজার এ মিনস হলো ইন্টিজার এ নামের একটা র্যামের মধ্যে জায়গা খালি হবে। ধরো যে এই র্যান্ডম যে কোনো একটা জায়গা, এই একটা জায়গার মধ্যে খালি হয়েছে। এখন জায়গা খালি হওয়ার পরে আমরা এখন বলতেছি যে এই ইন্টিজার এর নামের যে জায়গাটা রেফারেন্স জায়গাটা খালি হয়েছে, এই জায়গাটার নাম হলো এ, বুঝছো? এই জায়গাটার নাম হয়ে যাবে হলো ইন্টিজারের যে রেফারেন্স নামটা আছে, এটা হলো এই রেফারেন্স, এটাকে বলা হলো এটার নাম আর কি হয়ে যায়। র্যান্ডম যে কোনো একটা জায়গা, ওই জায়গাটার স্পটটার নাম হয়ে যায় হলো এ। এখন ধরো তোমার এই জায়গার স্পটটা তাহলে নামটা হলো কি, আরে বাল ধরুন না জীবন আর বলার, এই জায়গাটার নাম হয়ে যায় হলো কি এ, বুঝছো? এখন এ হয়ে গেল, আরে কি ডিব্বাল কাটাস না কে, ধরো তোমার এখন এ হয়ে গেল। এখন আমরা বলতেছি যে এই ইন্টিজারের এইটার মধ্যে আমরা হলো যে এক সেভ করব। এখন এই বক্সের দাম এক হয়ে গেল। এখন আবার যদি বলি আরেকটা জায়গায় যে ইন্টিজার বি যেটার ইকুয়াল টু 1, তো এটা হলে কি হবে, ও হলো করবে কি, তাহলে আরেকটা বক্সের যেটা হওয়ার কথা ছিল বলতেছে, হ্যাঁ, যেটা হওয়ার কথা ছিল যে ও হলে কি করতো, যে আরেকটা বক্স বানাইতো যেটার নাম হলো তোমার বি, ওই বক্সের মধ্যে এক রাখতো। কিন্তু এতে হবে কি, তোর কম্পিউটারের স্পেস মানে র্যামের স্পেস কমতে থাকবে বা র্যামের স্পিড হারা যাবে। কারণ র্যাম হলো এত একই জিনিস, এক সংখ্যাটা বারবার সেভ করতেছে এক একটা আননোন স্পেসে বা একটা জায়গায় হলো সেভ করতেছে। এরকম যদি হয় তাহলে এখন এরকম এক সেভ করতে আমার অনেকগুলি ফাইল লেগে যাবে, তাই না? তো কম্পিউটার যেটা করে, জাভা যেটা করে, জাভা করে কি, তোমার এই একটা বক্সের মধ্যে যদি এ মানে একটা বক্স যেটার নাম যাই হোক না কেন, এ হোক বি হোক সি হোক ডি হোক, কিন্তু ওটার ভিতরে ভ্যালু যদি সেম হয়, এক যদি হয়, আবার যদি কোনো একটা ইন্টিজারকে নতুন করে নাম ডিক্লেয়ার করে বলে যে ওটার ভিতরে এক সেভ করতে, তাহলে ও আরেকটা বক্স ক্রিয়েট করে না, না করে নাই ওই একই বক্সের নাম নাম দুইটা রাখে, বুঝছো? না করেই ওই একটা বক্সের নামই দুইটা রাখে, রাখে হলো এ, আবার এই একই বক্সের নামই রাখে হলো তোমার বি। আবার যদি তুমি ইন্টিজার সি দাও, যদি তুমি লেখো যদি না আমি ইন্টিজার এখন তোমার ইন্টিজার সি দিব, ইন্টিজার সি, তাহলে ওই একই বক্সের নাম রাখবে সি, বুঝছো? তো এটা হলো হয় কি, তুমি যদি এখন এ ইকুয়াল টু চাও যে এর মান কত, দিবে 1, বি এর মান কত দিবে 2, বি এর মান কত, সি এর মান কত দিবে 3। তুমি হয়তো বলতে পারো তাহলে তো আমি যদি এখন এর মান যদি চেঞ্জ করি, এর মান যদি এখন 2 করে দিই, তাহলে তো তোমার বি এর মান 2 হওয়ার কথা, সি এর মান 2 হওয়ার কথা না। এর মান যদি যখন তোমার 2 হয়ে যাবে, তখন ও নতুন করে অটোমেটিকলি আরেকটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। যদি ওর মান 2 হয়ে যায়, দেখে যে না এটা এখন আর এ বি আর সির মান যদি 1, তো এটা তোমার হলো যে ই হচ্ছে না, তো তখন এইটা চলে যাবে, হারিয়ে যাবে, আর এর মানটা তখন নতুন করে আলাদা একটা স্পেসে 2 হয়ে যাবে। এরকম হলো হয় তোমার ইসে কম্পিউটারের মধ্যে। তো ওইটা আমরা না ভাবি, জাস্ট এটুকু মাথায় রাখি যে তোমার এরকম একই সংখ্যা যদি হয়, ওই একই সংখ্যা যদি হয়, ওর যে বারবার ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে যদি বলে সেভ করতে, তাহলে ওই একটা বক্সের ভিতরে একটা সংখ্যা রাখে,
এবং ওই বক্সের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়, বুঝছো? কিন্তু যদি আমরা লিখি ইন্টিজার এ ইকুয়াল টু, ধরো আমরা লিখতেছি ইন্টিজার এ ইকুয়াল টু 1, দেন লিখলাম ইন্টিজার বি ইকুয়াল টু নিউ ইন্টিজার, এটা লিখে তারপরে লিখলাম যে হলো বি ইকুয়াল টু 1। এইটা হলে যখন এটা যেটা হলো, এখানে বলতেছে যে নতুন একটা ইন্টিজারের স্পেস খুলো, মানে আমার মান হয়তো সেম হতে পারে, আর মান সেম হলে হয় কি ও একটা স্পেসের মধ্যে রাখে, তো এইটা এই একটা স্পেসে রাখলে তো হলো তোমার একটা স্পেসে রাখে, তো আমরা চাইতেছি যে একটা স্পেসে রাখবো না একই মান, যে মানের হলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম হইতে পারে এরকম চাইতেছি না, ইনসিকিউর ফিল চাইতেছি না, আমরা চাইতেছি যে নতুন একটা বক্স খুলুক, একদম নতুন সেপারেট একটা বক্স, আমরা এটার মধ্যে ওই একই মানটাই রাখবো আর কি, এর জন্য হলো তোমার ওটা ইউজ হয় আর কি। ধরো তোমার এই যেটা আমরা একই মানটা রাখবো আর এটার নাম দিব হলো তোমার বি, বুঝতেছো? তো আমরা যখন হলো যে আমরা তো এখন এখন হলোটা কি, যে আমরা তোমার হলো যে ইন্টিজার এ লিখে ইকুয়াল টু দিয়ে 1 দিলাম, তাহলে এই বক্সটার না বক্সটার সেভ হলো 1, তো এই বক্সটার রেফারেন্স হয়ে গেল, রেফারেন্স এই বক্সটার নাম হয়ে গেল এ। আর আমরা যদি নর্মাল লিখতাম ইন্টিজার বি ইকুয়াল টু 1, তাহলে তোমার হলো যেহেতু একটা বক্সের মধ্যে 1 লেখা ছিলই, তাহলে এখন এই বক্সটার নাম এ এর পাশাপাশি আরেকটা নাম দিত যে বি, তখন বি কে রাখলে 1 লিখতো, এখানে রাখলে 1 লিখতো। কিন্তু আমরা চাইতেছি না যে এরকম একই বক্সের ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেওয়ার জন্য, এর জন্য আমরা লিখবো হলো নিউ ইন্টিজার, নতুন একটা বক্স তৈরি হবে, এই বক্সের মধ্যে আমরা যে কোনো সাইজ রাখতে পারবো সেপারেটলি। তো তখন আমরা বললাম যে এক রাখবো, এক অন্য জায়গায় আসে থাকুক গা, আমরা নতুন একটা বক্স করবো, খুলে আমরা ওটার মধ্যে একটা এক রাখছি, এই হলো এইটার কাজ হইতেছে আর কি, এই নিউ ইন্টিজারের কাজটা হলো এটা। এখন এখানে আমরা যেটা শিখতেছি, যখন এটা বলতেছি যে নিউ ইন্টিজার, আমরা যদি এরূপ না দিই, বুঝছো, আমরা যদি নাম যদি না দিই, ধরো যে এই যে তোমার এখানে এই যে আমাদের এখানে কি আছে বক্স এ ইকুয়াল টু নিউ বক্স, তো আমরা ধরো আমরা এই বক্স এ ইকুয়াল টু নিউ বক্স, আমরা জাস্ট বলতেছি কি নতুন একটা বক্স খুলো, হ্যাঁ, কিন্তু এই বক্সের কোনো নাম দিলাম না, মানে এই যে বক্স এ ছিল কি, এই বক্সের নাম ছিল হলো এ, তো আমরা এই বক্সের নাম দিলাম না, নাম না দিয়া বললাম যে একটা নতুন বক্স খুললো, একটা নতুন বক্স খুললো, খোলার পরে এখন আমি এটা মানে আগে একটা ভিডিওতে বলছিলাম, তো আবার বলতেছে আর কি, এখন বলতেছে তুমি এটার মধ্যে লেন্থ সেট করবা, এই বক্সের মধ্যে লেন্থ সেট করবা কি 15 1.5, তো ও 1 লেন্থ লিখতেছে, তো লেন্থ কই গেল, হ্যাঁ বক্স গেছে, আচ্ছা এটা তো আসেই সব, এই হলো তোমার কাটা আর এটা হলো তোমার কাটা। তো এখন করতেছে কি, ওকে বলা ফার্স্টে বলা হলো কি তোমার হলো যে লেন্থ সেট করো, হ্যাঁ, তোমার প্রথমে নিউ দিয়ে বক্স দিলাম, নিউ বক্স দেওয়ার পরে বলা হচ্ছে যে কপি করে রাখি না, লেন্থ সেট করতে, যখনই বলা হবে লেন্থ সেট করতে, তখন ও করবে কি নতুন একটা খালি বক্স ক্রিয়েট করবে, কারণ যেহেতু নিউ বক্স, আবার এখানে নিউ বক্স বলা হচ্ছে, নিউ বক্স কোন জায়গায় সেভ করা আছে নিউ বক্সটা, এটাকে এটা বলা হচ্ছে না, তো যখনই বলবে এটা নিউ বক্স, তখনই ও একটা নতুন করে নিউ বক্স খুলবে, বুঝছো? একটা নিউ বক্স খুঁজে কোনো জায়গা নেই, মানে র্যান্ডমলি র্যামের যে কোনো একটা জায়গা থেকে একটা স্পেসকে ধরে নেবে নিউ বক্স, যখন বলবো তো লেন্স সেট করতে, তখন লেন্স সেট করবে, বুঝছো? তারপরে আবার যখন নিউ বক্স এখানে তাই লিখলাম, তখন হচ্ছে আবার যখন নিউ বক্স ডট দিয়ে সেট ওয়েট দিব, তখন ও হারায় ফেলবে যে এই বক্সটা যে আমার এই বক্সটা তো কোনো নাম নাই, তো এখন ও আর ইন্ডিকেট করতে পারতেছে না যে এখানে ধরো তোমার এই হাজারটা বক্স আছে, হ্যাঁ, অনেকগুলি বক্স আছে, তো এখন এক একটা বক্সের অনেকগুলি বক্সের বলতে পারো সব অলমোস্ট সবগুলি বক্সেরই কোনো নাম নাই, বা কয়েকটা বক্সের হয়তো নাম টাম আছে, কিন্তু এখন আমাদের বলছে কি ওই যে নতুন একটা বক্স যে বক্সটা ক্রিয়েট করছে ওই বক্সটা খুঁজতে, বা বলতে পারো যে বক্স খুঁজতে বলছে, বাট বক্সের কোনো নাম নাই, অ্যান্ড বক্সের নাম না থাকলে কি করবে, ও কম্পিউটার যে কোনো একটা বক্স ধরে নিবে, ধরো প্রথমে বললো যে নিউ বক্স নতুন বক্স, যে বক্সের কোনো নাম নেই, আনডিফাইন্ড একটা নাম, আনডিফাইন্ড একটা বক্স, তো বললো যে বক্সের মধ্যে তুমি সেট করো লেন্থ,
তো একটা বক্স ধরলো হুদাই, যে র্যান্ডমলি একটা বক্স হলো, ধরে ওই বক্সের মধ্যে লেন্থ সেট করলো। আবার বললো কি, যে আবার হলো নিউ বক্সটাকে ডেকে বলতেছে সেট ওয়েট। যখন এটা বলবে তখন ও করবে কি র্যান্ডমলি, যে কারণ যেহেতু ওর এই বক্সের নাম নেই, তো আমরা ও এই বক্সটা খুঁজে পাবে না, বুঝছো, খুঁজে পাইতেছে না। ও কি করবে, যেন নতুন করে নতুন একটা বক্সের মধ্যে ও এই ওয়াইটটা সেট করবে। কিরে ভাই, কপি না ওটা করলাম হারামজাদার। তখন নতুন, মানে আমি হোয়াইট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, আমার হোয়াইট বাদ যা ছিল সব কপি হয়ে এসছে। তো এখন হলো যে নতুন করে যখন আমরা নিউ বক্স লিখবো, নিউ বক্স লিখে নিউ বক্সটা ডাকবো, ডেকে বলবো নিউ বক্সের মধ্যে ওয়েট সেট করো, কিন্তু ও জানে না তো এই নিউ বক্স যে বক্সগুলো অবজেক্ট, মানে যে অবজেক্টগুলো আছে অবজেক্টের নাম কিন্তু দেওয়া হয় নাই, কারণ নিউ নিউ দিয়ে এ দিয়ে ইকুয়াল টু নিউ বক্স লিখি নাই। তো বুঝতেছে না যে কোন বক্সের মধ্যে তোমার নিউ বক্স লিখবে, যে র্যান্ডমলি যে কোনো একটা বক্স, একটা র্যামের এরিয়াকে, র্যামের জায়গাকে নতুন করে বক্স হিসেবে ধরে ওটার মধ্যে তোমার হাইট পেট লিখে ফেলতেছে। তো এটা তো আমাদের কাজ হচ্ছে না, তাই না? কারণ আমাদের এক জায়গায় যদি হাইট থাকে, কই যে আসে হাইট তাও জানি না, যে ওয়েট সেভ করলাম কই যা আছে ওই তাও জানি না। তো এরকম হলে তো আমার কাজ চলবে না। তো so anonymous object can be used if the object triggers for just one time. একবার জাস্ট খালি ওই জিনিসটাকে ইউজ করার জন্য তুমি হলো অ্যানোনিমাস। এই এইভাবে তুমি হলো যে মানে নাম ছাড়া কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো। যে একবার নাম ছাড়া একটা অবজেক্ট ক্রিয়েট করছো, ঠিক আছে, একটা অবজেক্ট ক্রিয়েট করছো ঠিকই, কিন্তু তুমি ওকে একবার জাস্ট একটা ই করতে পারো, বলতে পারো যে তুমি ধরো তোমার একটা কাজ করতে পারবা, বলতে পারবা আর কি। হ্যাঁ, অ্যানোনিমাস নতুন একটা বক্স 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 মানে ডিক্লেয়ার করে বললা যে তুমি হলো যে এটার মধ্যে তুমি লেন্স সেভ করো, তোকে লেন্স সেভ করবে। পরের বারে তুমি ওই একই বক্স খুঁজে আর পাবা না, তখন তোমার হলো ওই আবার যদি অ্যানোনিমাস বক্স ডাকো, আবার আননোন আরেকটা বক্স আসবে, বুঝছো? এসব আর তুমি হাইট সেভ করলে, এরকম আর কি। এই অ্যানোনিমাসটার একটা ভালো কাজ আছে, তোমরা যখন ইসে যাবা রিয়েল কোডিং এ ঢুকো, তখন দেখবা যে তোমার অ্যানোনিমাস কোডটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক বার আমাদের তো অবজেক্ট ক্রিয়েট করাটা পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য অ্যানোনিমাসটা হলে খুব ইজি হয়ে যায়। তো এখন যেটা দেখতেছিলাম, তাহলে আমরা বুঝলাম যে এটা না, এটা হলো তোমার অবজেক্ট টাইপ বা নাম, ক্লাসের নাম। আর এইটা হলো তোমার রেফারেন্স, মানে ওই যে বক্সটার নাম। আর আমরা এইটা নিউ বক্স বলতে বোঝাচ্ছি যে নতুন করে একটা স্পেসের মধ্যে ওই একটা বক্স বানাও র্যামের মধ্যে, মানে নতুন করে রিফ্রেশ একটা সেট, ফ্রেশ একটা জায়গা বানাও, ওই জায়গার নাম দিবা হলো বক্স বি, বুঝছো? এরকম আর কি। না হলে যদি তুমি নাম না দাও তাহলে যেরকম হবে, এটা মাথায় রাখার জন্য বলছি আর কি। এখন আমরা দেখতেছি যে তোমার পলিমরফিক বিহেভিয়ারের মধ্যে তুমি প্যারেন্টকে ডেকে প্যারেন্টের মাধ্যমে বাচ্চাকে দিয়ে কাজ করাতে পারবা। বাচ্চাকে দিয়ে কাজ করার মানে তো নর্মাল তোমার পলিমরফিকের মধ্যে পড়ে না, কিন্তু তুমি যদি প্যারেন্টকে ডাকো, প্যারেন্টকে ডেকে যদি বলো তোমার বাচ্চাকে দিয়ে কাজ করো, তাহলে তোমার এটা তোমার পলিমরফিক বিহেভিয়ার অবজেক্টের মধ্যে পড়বে। যেরকম দেখো এখানে পার্সন আছে হলো সব গ্র্যান্ড প্যারেন্ট বা সবার সবার বড় প্যারেন্ট, তারপরে দুইটা চাইল্ড, তারপরে একটা এমপ্লয়ি চাইল্ডের মধ্যে একটা আছে ফ্যাকাল্টি, কি বলে জানি চাইল্ড, তাই না? হ্যাঁ, এই তোমার এমপ্লয়ের একটা চাইল্ড আছে যেটার নাম ফ্যাকাল্টি। তো এখন এখানে হচ্ছে যে তুমি পার্সন লিখলা, পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করলা, যেই অবজেক্টটা আমাদের কি হলো, এটা তো একটা পার্সন হইলো, পার্সনটা হলো তোমার এই ক্লাসের টাইপ, ক্লাস নেম। তো ওর বাবার নাম দিলাম এখানে, নেওয়ার পরে নতুন একটা অবজেক্ট বানালাম। এই অবজেক্টটা হবে কি, এই যে নতুন এমপ্লয়ি আছে এই এমপ্লয়িটা হলো এখানে সেভ হচ্ছে, তাই না? মানে ব্যাপারটা হলো যে আমরা ব্যাপারটা হলো এরকম, ধরো যে এই একটা বক্স, এটা প্যারেন্ট বক্সের ভিতরে এই দুটো চাইল্ড বক্স আছে। হ্যাঁ, তো আমরা এখন এই প্যারেন্ট বক্সকে বললাম, প্যারেন্ট বক্স আমার একটা অবজেক্ট দরকার, একটা অবজেক্ট দিল। হ্যাঁ, আচ্ছা, এভাবে না বলা, কিভাবে বলা যায়, তো যে হ্যাঁ পার্সন, ধরো এটা পার্সনকে বলে যে পার্সন আমার একটা এমন একটা পার্সন দরকার যে হলো তোমার এমপ্লয়ি। তো হলো যে
আহ, একটা বক্স ক্রিয়েট হবে। হুম, যে বক্সের নামটা হবে কি, তোমার হলো যে তোমার P1 দিছি আমরা, তো এই বক্সের নাম ধরো P1। এমন একটা বক্স দিতে হবে যে বক্সের নাম P1, এবং ওই বক্সটার ভিতরে নতুন এমপ্লয় নামের এমপ্লয় তৈরি হবে আর কি। প্রথমে শুধু বুঝতে গেলাম, পরের বার ভাইবা বুঝতে গিয়ে আরো এলোমেলো করে লিখছি, আর আমি ওটা মনে না কিভাবে বুঝতে গেছিলাম। আচ্ছা, আমরা দেখি, আমাকে দেখলেই বুঝবো। তো এখানে মূলত লেখার নিয়মটা হলো যে তোমার এভাবেই যে প্যারেন্টকে ডাকবা, প্যারেন্টকে ডেকে একটা অবজেক্ট নাম দিবা, এবং এই অবজেক্টের ভিতরে তোমার হলো যে ওর যে কোনো একটা বাচ্চাকে ডেকে ওই বাচ্চাকে দিয়ে কাজ করাবা আর কি। বুঝছো? তো এটা আসলে বেশি ইল্লিগাল থট হয়ে যায়, বেশি ইল্লিগাল থট হয়ে যায় না, বেশি ইল্লিগাল থট হয়ে যায়। ব্যাপারটা এরকম হইলো যে প্যারেন্টকে বলতেছি, প্যারেন্ট তুমি তোমার একটা বাচ্চা দিয়ে দাও, বাচ্চা দিয়ে দিল। হ্যাঁ, তো তারিখ তো দিল না, আমরা বলবো যে প্যারেন্ট, ধর এটা প্যারেন্ট, প্যারেন্টকে বলতেছি প্যারেন্ট তোমার কাছে যতগুলি বাচ্চা আছে ওই বাচ্চার যে কোনো একটা এমপ্লয়ি বাচ্চা, ধরো ওর ধরো 4 রকম 2 রকম বাচ্চা আছে, একটা বাচ্চা হলো কি তোমার হলো যে আহ, আচ্ছা ধরো যে তোমার, হ্যাঁ, 2 রকম বাচ্চা আছে, বেশি নেগেটিভ নেওয়া যাবে না। 2 রকম বাচ্চা আছে, একটা হলো তোমার মেয়ে বাচ্চা, একটা তোমার ছেলে বাচ্চা। প্যারেন্টের বলে এক ধরনের আছে মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা। অ্যান্ড প্যারেন্টকে আমরা বলতেছি যে প্যারেন্ট তোমার কাছ থেকে একটা বাচ্চা চাই, যে বাচ্চার নাম আমি দিব ধরো তোমার, ধরো তোমার জেনেভা। কিরে 115 সাইজ আছে, ছোট জায়গা। ধরো একটা বাচ্চার নাম দিব হলো জেনেভা। হ্যাঁ, তো ঠিক আছে। বললো যে প্যারেন্ট বললো আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা একটা অবজেক্ট হবে, একটা অবজেক্টের নাম দিব হলো তুমি জেনেভা। হুম, যে একটা নাম, প্যারেন্টকে বলছে যে প্যারেন্ট আমার একটা জেনেভা নামে একটা বাচ্চা লাগবে। তো বাচ্চাটা এখন হলো তুমি তোমার থেকে একটা বাচ্চা দাও। তো হলো যে প্যারেন্ট করবে কি, মেয়ে ধর মেয়ে বাচ্চা দিতেছে, বা আমি বলতেছি ডিমান্ড করলাম যে জেনেভা নামে একটা মেয়ে বাচ্চা লাগবে, তুমি ডিমান্ড করো। এখন প্যারেন্ট বলবে কি যে মেয়ে বাচ্চাগুলো আই তুমি চলে যাও, ওরাও চলে যাবে। তারপরে হলো যে ওর এই এখন একটা নতুন অবজেক্ট না এটা, ওর নাম হয়ে যাবে হলো তোমার জেনেভা, এরকম আর কি। মানে এই বক্সটার নাম হয়ে গেল কি, জেনেভা হয়ে গেল। আর হলো যে এটা প্যারেন্টের থ্রুতে, প্যারেন্টের মাধ্যমে, প্যারেন্টকে বলার মাধ্যমে ও হলো জেনেভা নামে এটা ওর মেয়েকে দিয়ে দিয়েছে। আর এই মেয়েকে দিয়ে আমি এখন মানে যাই যে কোনো কাজ করতে পারবো আর কি। বেশি ডার্ক থিম চলে যেতেছে। তো এখানে সেম ভাবে প্যারেন্টকে বলছি, প্যারেন্টকে বললাম যে আমাদের একটা এই নামের একটা আমাদের একটা মানে হলো তোমার চাইল্ড দরকার। তো ও একটা নতুন একটা চাইল্ড পাঠিয়ে দিবে, যে চাইল্ডের নাম এটা হয়ে যাবে আর কি। তো হলো যে মূলত তোমার প্যারেন্টের মধ্যে অনেকগুলো বক্স আছে, প্যারেন্টকে বলবো যে আমাদের এই নামের একটা একটা চাইল্ড দরকার, তো একটা নতুন বক্স পাঠিয়ে দিবে, এবং ওই বক্সের নামটা তোমার জেনেভা হয়ে যাবে। এই হইতেছে আর কি। হ্যাঁ, তো প্যারেন্টের থ্রুতে আমরা ওর চাইল্ডকে ডেকে চাইল্ডের একটা নাম দিচ্ছি আর কি, প্যারেন্টকে আর নাম দেওয়া হচ্ছে না। তো এটাই হলো তো পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট, যে তোমার আমরা ডাকতেছি প্যারেন্টকেই ঠিক, প্যারেন্টকে ডেকে বললাম আমার তোমাকে দরকার নাই, তোমার বাচ্চাকে দরকার, তো বাচ্চাকে পাঠায় বাচ্চার একটা নাম দিয়ে দিতেছে, বুঝছো না? তো হলো যে এখন প্যারেন্টকে যদি বলি তুমি তুমি আসো তোমার নাম দিয়ে জেনে নেবে, এটাও হতে পারতো। আর যদি বলতো না তোমার মেয়ে বাচ্চার দরকার নেই, তোমার আমার ছেলে বাচ্চার দরকার, তো এটাও হতে পারতো। তো একটা মানে পার্সন দিয়ে P1 বা পার্সন দিয়ে যে একটা অবজেক্ট নাম দিয়েছি, অবজেক্ট নাম দেওয়ার পরে আমরা তোমার হলো যে ওর প্যারেন্টের কাজও করতে পারতেছি, বা ওর বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসেও কাজ করাতে পারতেছি। তো এর জন্য হলো তোমার এটা মানে পলিমরফিজমের মধ্যে পড়ছে আর কি, এই আর কিছু না। কিন্তু আমরা বাচ্চাকে ডাইকা বাপরে রাখতে পারি না, এটা সমস্যা। যখন তুমি যদি স্টুডেন্টকে ডাইকা মানে তোমার হুম, এটা হলো না তোমার হলো মানে তোমার এখানে কি শাখা প্রশাখা, তাই না? মানে তুমি এখানে ব্যাপারটা হলো এরকম যে তুমি তোমার ধরো তোমার এটা কি, এটা তোমার দাদা, আর এটা তোমার হলো চাচ্চু, আর এটা হলো তুমি। তুমি ডাইরেক্ট চাচ্চুরে তো অর্ডার দিতে পারো না, তাই না? আর এইখানে ব্যাপারটা হলো এরকম যে তোমার এই একই সারিতে যেগুলো আছে উভয় ছিল, মানে তোমার হলো চাইল্ড প্যারেন্টের সাথে সম্পর্ক হবে, কিন্তু চাইল্ডের সাথে প্যারেন্টের ভাইয়ের সাথে কোনো সম্পর্ক হবে না আর কি, ডাইরেক্ট কমান্ড করতে পারবে না বা বলতে পারবে না, রাখতে পারবে না। ব্যাপারটা হলো এরকম যে প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্ট ওর নাতিরে কমান্ড করতে পারবে, বা প্যারেন্ট ওর বাচ্চারা কমান্ড করতে পারবে, কিন্তু ওর চাচা, ওর ভাগ্নে না ভাস্তি কয়ে গেলে,
ওদের কমান্ড করতে পারবে না, বুঝছো? ওর চাচা ডাইরেক্ট কোনো কমান্ড দিতে পারবে না, বুঝতে পারতেছো তো? যে এখানে দিচ্ছে কি এমপ্লয়ি, এমপ্লয়ি এটা এমপ্লয়ি, আর এ পাশে কি স্টুডেন্ট। তো এরা একই ক্লাসে পড়ে, দুজনই চাইল্ড একেবারে বলতে পারতেছে না। আবার তোমার হলো যে স্টুডেন্ট এখানে, স্টুডেন্ট এখানে আর ফ্যাকাল্টি এখানে। হ্যাঁ, আর আমরা এটা তো এটা চাচা, আর এটা তোমার হলো যে ভাগ্নে, ভাগ্নে না ভাগ্নি বলে হোয়াটএভার। তো এখন চাচাকে দিয়ে আমরা তোমার ভাগ্নে বা ভাগ্নিকে দিয়ে কাজ করাতে পারবো না, ডাইরেক্ট হয়তো প্যারেন্টের মানে প্যারেন্টের মাধ্যমে তোমার হলো ডাকা লাগবে। আবার একই ক্লাস হওয়া যাবে না, এরকম দুইটা পাশাপাশি হওয়া যাবে না। আবার হলো যে অন্য প্যারেন্টের থেকে এরকম ইও হওয়া যাবে না, বুঝছো তো? মানে ডিরেক্ট পয়সা দিতে হবে, এটা বুঝলে তো বুঝতেছো যে প্যারেন্টের মাধ্যমে চাইল্ডকে বলা লাগবে যে এটা প্যারেন্ট, ও তো আসলে ওর ওর চাই মানে এই প্যারেন্ট, এই চাইল্ডও তো ওরই আসলে প্যারেন্ট, কারণ ব্লাড লাইন ওয়াইজ। হ্যাঁ, কিন্তু এটাও যদি ব্লাড মেম্বার্স হয় ঠিক, কিন্তু তোমার হলো যে চাচা তো আর তোমার ঈশ্বরে বলতে পারতেছে না, এরকম নিয়ম আর কি এখানে ভাইবে লেখো। আর তাছাড়া সব একই, তুমি পার্সন দিয়ে পার্সন অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, পার্সন দিয়ে তুমি হলো এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে, পার্সন দিয়ে তুমি স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে, পার্সন দিয়ে তুমি ফ্যাকাল্টি অবজেক্ট ক্রিয়েট করতে পারবা। আবার দেন অন দ্য আদার হ্যান্ড, যেহেতু তোমার ফ্যাকাল্টি ফ্যাকাল্টি হলো চাইল্ড ক্লাস, এমপ্লয়ের চাইল্ড ক্লাস, তুমি এমপ্লয়কে দিয়ে ফ্যাকাল্টির কাজও করে, ফ্যাকাল্টিকে ডেকেও কাজ করতে পারবা। যেরকম তোমার এখানে দিচ্ছে এমপ্লয়কে দিয়ে, যে এমপ্লয়কে ডাকছে ওর এমপ্লয়ীদের নতুন নাম দিয়েছে দিয়ে তোমার হলো ফ্যাকাল্টি কি যেহেতু চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসে ডেকে কাজ করতেছে, নিউ ক্লাস ক্রিয়েট করতেছে, এরকম আর কি। তবে এখানে স্যার হলো যে পরিমোটিভ বিহেভিয়ারের মধ্যে যে তোমার মানে কমপ্লিকেটেড টার্মসগুলো আছে এগুলিতে চিহ্ন চিহ্ন দিচ্ছে, বাট মূলত ঘুরে ফিরে পেঁচা সেম জিনিসই, এখানে তেমন একই জিনিস আসলে। না একটু পার্থক্য হলো যে এখানে তোমার 1:many সম্পর্ক দেখাচ্ছে, এখানে তোমার 1:1 সম্পর্ক দেখাচ্ছে, এখানে তোমার 1:many, এখানেও তোমার 1:1, 1:many হতে পারে বাট 1:1 হয় আর এখানে মানে যেরকম হলো যে তোমার এইটার মধ্যে এইটার একটা অবজেক্ট আর এটার অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাই না? তো এটার মধ্যে তো একটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে, তো 1:1 হবেই না, কারণ দুইটাই অবজেক্ট আছে, 1:many হবে, এটা 1:1 হবে না। দেন তোমার কি এই ফিক্সড এই অ্যাকাউন্ট এটা প্যারেন্ট ক্লাস থেকে ধরছে, প্যারেন্ট ক্লাসের মাধ্যমে ওর ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো এখন এটা 1 ক্লাসও হতে পারে, 1:1 1:1 হতে পারে, 1:many হতে পারে। যদি তোমার এখানে সেকেন্ড ব্রেকেট অ্যাকাউন্টের পরে সেকেন্ড ব্রেকেট না থাকে তাহলে এটা 1:1, আর যদি তোমার সেকেন্ড ব্রেকেট থাকে তাহলে 1:many। এখানে আসছে তোমার 1:many, কারণ এখানে দেখো তোমার সেকেন্ড ব্রেকেট, এখানে সেকেন্ড ব্রেকেট তাহলে এটা 1:many। এখানে দেখো তোমার এখানে তোমার হলো যে এরকম ভাবে করে অ্যাকাউন্টের মাধ্যমে তোমার ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু অবজেক্ট কি যদি তুমি সেকেন্ড ব্রেকেট দাও তাহলে এটা 1:many, 1:many সম্পর্ক। আর কোনো এই সেকেন্ড ব্রেকেট না থাকলে 1:1 সম্পর্ক, আর সেকেন্ড ব্রেকেট থাকলে বুঝো 1:many সম্পর্ক। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। কয় মিনিট হলো আমাদের? 28 মিনিট। আমরা জাস্ট খালি এক ঝলক দেখলেই আমাদের এখানে হয়ে যাবে, কিছুই না। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্টের মধ্যে তোমার দুইটা ডাটা সেভ করলো। হ্যাঁ, দুইটা সাপোজ একটা অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাকাউন্ট ব্যালেন্স, ঠিক আছে? এখন অ্যাকাউন্টের আন্ডারে দুইটা, এখন তোমার এই অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট ব্যালেন্সের হলো তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটারস কনস্ট্রাক্টর সেট গেট করলো, আর কিছুই করে না। এখানে কিন্তু তোমার ভিউ দেখায় নাই। হ্যাঁ, কারণ আমাদের এই অবজেক্ট, আমরা তো একটা অবজেক্ট ইউজুয়ালি ইউজ করবো না, আমরা ইউজ করবো ফিক্সড অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের। ওকে, ঠিক আছে। আমরা এখন তোমার ফিক্সড অ্যাকাউন্ট, এখন হলো এই প্যারেন্ট ক্লাসে চাইল্ড ক্লাস একটা হলো ফিক্সড অ্যাকাউন্ট এক্সটেন্ড করছে, তখন হলো যে অ্যাকাউন্টের বাচ্চা হলো এটা। ওর হলো ওর ভিতরে যে তোমার ইটা আছে ওটার নাম হলো তোমার ইন্টিজার ইয়ার, ওর মধ্যে ইয়ার আছে আর কি। আবার ভুলে গেছে এর নাম, অ্যাট্রিবিউট। ওর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হলো ইয়ার। তো হলো যে এটারও ডিফারেন্ট ভাবে ডিফল্ট কনস্ট্রাক্ট করলাম, প্যারামিটারস কনস্ট্রাক্ট করলাম, প্যারামিটারস কনস্ট্রাক্টের সময় এই তোমার অ্যাকাউন্টের ভিতরে যা ছিল ওগুলিও প্যারামিটার কনস্ট্রাক্টের মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট খালি হলো যে এই দুইটা জিনিস প্যারামিটার কনস্ট্রাক্টর দিয়ে হলো তোমার ওর প্যারেন্টে পাস করে দিব, আর হলো যে ইন্টিজারটা দিয়ে দিস ইজ করে দেবো, যেটা আমরা স্বাভাবিক করি। তারপরে সেট কিট করছে সেমভাবেও ওই একই জিনিস করছে পর প্লাসে সেভিংস অ্যাকাউন্ট যেটা হলো তোমার অ্যাকাউন্টে চাইল্ড, একইভাবে ওখানে যে রেটটা আছে রেটটা নিয়ে এসে একইভাবে করছে, করে ওই জাস্ট রেটটা তোর নিজের ছিল তো রেটটা দিয়ে তোমার সেট কিট করেছে। ওকে, এখন করলো কি, এখন আমাদের
ওয়ান ইস টু মেনি সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, এটা মূলত আমাদের হচ্ছে হলো, কই গেল আমাদের এটা, আল্লাহ কেটে দিছি। এটা আমাদের মূলত একদম লাস্টের যেটা ছিল, এই যে এটা ওয়ান ইস টু মেনি সম্পর্ক যেটা, এটা হলো আমাদের এখানে করাইতেছে। হুম, তো এখানে প্যারেন্ট ক্লাস দুটো চাইল্ড আছে। তো এখন হলো যে চাইল্ডের চাইল্ড আর মানে চাইল্ড হলো প্যারেন্ট হলো তোমার অ্যাকাউন্ট, আর হলো তোমার আরেকটা ক্লাস হলো কাস্টমার। এই কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে ওয়ান ইস টু মেনি সম্পর্ক আর কি, কাস্টমার হলো ওয়ান আর অ্যাকাউন্ট হলো মেনি। এই জন্য আমরা কাস্টমার মধ্যে তাহলে অবজেক্ট ক্রিয়েট করবো। মাউসটা গেল, কাস্টমারের মধ্যে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। মাউস আসলে তো মাউস দেখা মনে না। তাহলে এখন কাস্টমারের নিজের কি কি আছে, কাস্টমার নিজের আছে হলো তোমার ইন্টিজার এনআইডি আছে, আর কাস্টমারের নিজের একটা নেম আছে। তার পাশাপাশি আমরা অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করে সেকেন্ড ব্রেকেট দিয়েছি। দ্যাট মিনস হলো তোমার এটা একটা অ্যারে হবে, যেটার মধ্যে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হবে, ওয়ান ইস টু মেনি মেনি অ্যাসোসিয়েশন হচ্ছে এখানে। কিন্তু তোমার এটা সাইজ কত তা বলে দেওয়া হলো না। আমরা আগের ইস্যুতে দেখছিলাম যে যখন সাইজগুলো না দেওয়া হবে তাহলে আমরা তোমার প্যারামিটারের কনস্ট্রাক্টরের মধ্যে সাইজে যাবো, যে ওখানে সাইজে সেট করে দিব। সেম ভাবেও তোমাদের এখানে সব ওই দুটার ইনফরমেশন এখানে চাইছে, দিস করছে, করার পরে তারপরে করলো কি ইন্টিজার সাইজ, এটা সিলেক্ট হতেছে না, ইন্টিজার সাইজ চাইছে। পরে হলো তোমার অ্যাকাউন্টটাকে ডেকে নিয়ে এসে নিউ অ্যাকাউন্ট বানিয়েছে, যেই অ্যাকাউন্টের মধ্যে তোমার হলো সাইজটা সেকেন্ড ব্রেকেটের মধ্যে দিয়ে দিছে। তাহলে এখন তোমার অ্যাকাউন্টের সাইজ হয়ে গেল। তাহলে এখন জাস্ট খালি হলো তোমার এই দুটো তোর যেহেতু নিজের, এই দুটো যেহেতু নিজের, এই দুটো তোমার এর মধ্যে পড়তেছে না, এই দুটো যে সেট গেট করে নিয়েছে আর কিছু না। দেন হলো তোমার ওই যে আমাদের যেটা বলছিলাম যে এরকম প্যারামিটার কি বলে যে কি বলে জানি, ওয়ান ইস টু মেনি যে সম্পর্ক হয়, আর যদি তোমার ওই ওয়ান ইস টু মেনি সম্পর্কের ক্ষেত্রে আমাদের হলো যে তিনটা কোড লেখা লাগে। একটা হলো ইনসার্ট, একটা ডিলেট, আর একটা হলো কি শো, তাই না? তো আমাদের এখন হলো যে এখানে সেম ভাবে ইনসার্ট করছে একটা, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ইনসার্ট করছে অ্যাকাউন্টটা। আমি আর এটা দেখাচ্ছি না। এখানে তোমার হলো যে ডিলিট করছে, আর এখানে তোমার হলো যে শো অল করছে। তো এখন শো অলের সময় ওর নিজের অ্যাকাউন্ট দেখা দিয়েছে, ওর নিজের নাম দেখা দিয়েছে, আর হলো যে ওর কতগুলি অ্যাকাউন্ট ছিল ওভাবে ওই যে সেম ভাবে আগের মতো করে যে চেক করছে নাল আছে কিনা। যদি তোমার ওইটার ভিতরে কোনো জিনিস না সেভ থাকে তাহলে বলবে যে না, নাথিং টু শো। আর যদি দেখে যে না সেভ আছে, তাহলে বলবে যে আমার অ্যাকাউন্ট নাম্বার যেগুলো যে ইনফর্ম সেভ করা হয়েছিল এটার ভিতরে, ওগুলো দেখাবে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এটা, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এটা, এই আর কি। তো এভাবে করলো। তো এখানে আসলে ওই সেম আগের জিনিসগুলি এখানে আসছে, এখানে যেমন পার্থক্য নাই। পার্থক্যটা হলো কি এই স্টার্টের মধ্যে মেইন শুরু করে মেইনের মধ্যে লিখছে অ্যাকাউন্টের নাম দিয়েছে, দিয়ে আমরা হলো ফিক্সড অ্যাকাউন্টকে ডাকতেছি, বুঝছো? মানে ফিক্সড অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, যে অবজেক্টের মধ্যে এটা এগুলি সেভ করা হয়েছে, এবং ওই অবজেক্টের নাম দেওয়া হলো এটা। তারপর সেম ভাবে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, অ্যাকাউন্টের অবজেক্ট নাম দিচ্ছি। এখন ওই ওই অবজেক্টটা হবে কার, সেভিংস অ্যাকাউন্টের, যে সেভিংসের মধ্যে সেভ দেওয়া হলো আমরা এই ইনফরমেশনগুলি, এবং এই সেভিংস অ্যাকাউন্টের নাম রাখলাম হলো এটা, এই আর কি, বুঝছো না? তারপরে জাস্ট খালি করলো কি কাস্টমারকে ডাকলো হলো। কাস্টমার ডাকার পরে কাস্টমারকে বলা হলো তোমার তোমার নাম, তোমার নাম্বার কত। না, যাবো না, যাবো না, না যাবো না। আরে না, পড়া আছে, আমি ঘুমায় ওই কিসের অনুষ্ঠান, না আমি ভাবি যে যাবো না, পরীক্ষা পরশু দিন। না না বাবা, বাসায় রুটি থাকলে এটা সামনে যাবো না। ভাল লাগতেছে না। না না, না তোমরা যাও, আমি যাব না। তারপরে হলো কি কাস্টমার দিল, কাস্টমার একটা নাম দিল, নাম দেওয়ার পরে বলতেছে নতুন একটা কাস্টমার হবে, যে কাস্টমারের মধ্যে তোমার হলো তোমার প্যারামিটারগুলি সেট করে দিল। যে তোমার হলো ওর না প্রথমে কি চেয়েছিল, নাম্বার মনে চেয়েছিল, তারপর ওর নাম চেয়েছিল। পরে বলছে তোমার কয়টা অ্যাকাউন্ট দরকার, ওই অ্যাকাউন্টের সাইজ চেয়েছিল। তো অ্যাকাউন্ট দিল, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এখন তো অ্যাকাউন্ট আমরা বানাইছি দুইটা, তো ওই জন্য হলো যে দুইটা অ্যাকাউন্ট এখানে সেভ করছি, অ্যাড অ্যাকাউন্টে সেভ করছি। অ্যান্ড শো অল দিতেছে। শো অল দিল, তার সময় ও হলো তোমার ইনফরমেশন দেখাবে যে ওর নাম্বার কত, ওর নাম কি। আর দুইটা অ্যাকাউন্ট দেখাবে, আর একটা অ্যাকাউন্ট বলবে হলো তোমার না ভিতরে সেভ করে না, নাথিং টু শো।
আবার তারপর হলো ও করলো কি প্রথমটাতে এটা ডিলিট করে দিল, রিমুভ করে দিল, করে দেওয়ার পর আবার শো করতে বলছে, তখন হবে কি আর একটা অ্যাকাউন্ট দেখাবে আর দুইটা অ্যাকাউন্ট, দুইটা যেহেতু তোমার আমরা এখানে মানে বক্স নিয়েছিলাম তিনটা, তো দুইটা বক্সের মধ্যে বলবে যে এখানে ভিতরে কিছু নাই, আর একটা বক্সের মধ্যে তোমার হলো যে একটা এসএসসি 2টা আছে, এই ইনফরমেশন আছে, ওগুলো দেখাবে আর কিছু না, বুঝছো? তো জাস্ট খালি এখানে জাস্ট নতুন জিনিসটা হলো এইটাই যে তোমার প্যারেন্টকে ডেকে আমরা প্যারেন্টের মাধ্যমে আমরা বাচ্চাকে নাম দিয়ে বাচ্চাকে দিয়ে কাজ করে দিচ্ছি আর কি, বুঝছো? আর কিছু না এখানে, কোনো ধরনের ডিফিকাল্টি করে কিছু নাই এখানে। আশা করি বুঝতে পারছো। তো আমাদের এটা আসলে লাস্ট ক্লাসের পার্ট বাকি ছিল, ওইটা ওই অংশটুকু করাইছি আমরা। আর হলো অ্যাবস্ট্রাক্ট, আর হলো তোমার ফাইনাল অ্যাবস্ট্রাক্ট অ্যাট্রিবিউট। তো অ্যাবস্ট্রাকশন আর হলো ফাইনাল অ্যাট্রিবিউট না? হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন আর ফাইনাল কিওয়ার্ড। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন ফাইনাল কিওয়ার্ড কাছাকাছি জিনিস দুইটাই, জন্য হলো যে একসাথে পড়াচ্ছে এটা, মানে একসাথে দেখতেছি আমরা। অ্যাবস্ট্রাকশন ক্লাস, অ্যাবস্ট্রাকশন মেথড, আর হলো ফাইনাল কিওয়ার্ড। অ্যাবস্ট্রাকশন ইট মিনস হাইডিং দ্য ডিটেলস, মানে হলো যে অ্যাবস্ট্রাকশন হলো কি যে জিনিসপত্রগুলো লুকানো, বা ইউজার যাতে না জানতে পারে যে ওর ওর যেগুলি কমান্ড দিচ্ছে কমান্ডগুলি কি হচ্ছে, জাস্ট কেউ হলো কমান্ড দিচ্ছে, জানতেছে যে কাজগুলি হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে না কিভাবে কাজ হচ্ছে আর কি, জিনিসটা হাইড করা হচ্ছে। যে আমরা এখানে দেখছিলাম যে তোমার হলো যে ইউজার তো এখানে তোমার ওর কার্ড দেয়, কার্ড দিয়ে হলো পিন দেয়, পিন দেওয়ার পর তো টাকা অ্যামাউন্ট দেখে, অ্যামাউন্ট চায়, তো টাকাটা উঠে নিয়ে আসে, তাই না? কিন্তু হলো ও জানে না যে এটিএম বক্সের মধ্যে কখন টাকা আসে, কোত্থেকে আসে, কতগুলো টাকা ভিতরে আসে, এসব কিছু জানে না, এগুলো হাইড করা হয়। তো এই হাইডটাকে বলা হলো অ্যাবস্ট্রাক্ট করা, মানে অ্যাবস্ট্রাক্ট মানে কি পার্থক্য করা না, মানে আলাদা করে রেখে দেওয়া অ্যাবস্ট্রাক্ট, তাই না? অ্যাবস্ট্রাকশন মিনস কি, আলাদা করে এক জায়গায় রেখে দেওয়া, যেটা হলো তোমার ইউজার দেখতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, in the program the connect of hiding details is known as abstraction which can hide details of class or a method। abstract class মানে দুই রকম আছে, abstract ক্লাস আর মেথড আছে। তখন হলো যে ক্লাসগুলি তখনই হয় যখন হলো যে abstract class is a class that we cannot ইন্টারভেল or অবজেক্ট। আমরা হলো যে এমন একটা ক্লাস হবে, ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন একটা ক্লাস যে ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আমরা ইউজুয়ালি হলো তোমার প্যারেন্ট ক্লাসগুলিকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেলি, কারণ হলো প্যারেন্ট ক্লাসগুলি আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। যেমন যে এখানে অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টের পরে কি ছিল, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। কোনো ব্যক্তি তো অ্যাকাউন্ট খুলবে না, খুলবে তো ফিক্সড অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট, তাই না? কারণ অ্যাকাউন্ট তো খোলা পসিবল না। অ্যাকাউন্ট খুললে এখন ওই ব্যাংকটা বুঝবে কিভাবে যে ফিক্সড অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট? ওরা তো ইউজুয়ালি খুলে দেবে কি ফিক্সড অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট, তাই না? তো অ্যাকাউন্টের তো কোনো অবজেক্টের দরকার নাই। তো এর জন্য তোমার হলো ওইটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। সেম ভাবে এখানে তোমার এটি বলতেছে যে যেই ক্লাসগুলো আমাদের মূলত কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে না, ওটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেলবো আর কি। হ্যাঁ, however we can use object reference of an abstract class, বাট হলো আমরা অবজেক্টের রেফারেন্স দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারবো। যেরকম দেখলাম প্যারেন্ট ক্লাস দিলাম না, অ্যাকাউন্ট দিলাম, অ্যাকাউন্টকে মানে বাবাকে ডেকে বাচ্চাকে দিয়ে কাজ করেছি, এখানে ওইটাই বলতেছে যে অবজেক্ট রেফারেন্সকে ডেকে। অবজেক্ট রেফারেন্স মিনস হলো তোমার ওই বাবাকে ডেকে বাবাকে বাবাকে বলে বাচ্চাকে ডাকতেছে আর কি। এই জন্য ওই বাবার থ্রুতে যেহেতু বাচ্চাকে ডাকতেছি, এই জন্য এখানে বলতেছে যে উই ক্যান ইউজ অবজেক্ট রেফারেন্স অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো ওকে ওর বাবার থ্রুতে বাবাকে ডেকে, বাবার অবজেক্ট রেফারেন্সটাকে ডেকে আমরা হলো ওর বাচ্চাকে দিয়ে কাজ করে দিচ্ছি, এই জন্য হলো তোমার লাগতে পারে, এটা বলছো উই ক্যান ইউজ দ্য কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট ইজ ইউজ টু ডিনোট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেরকম পাবলিক অ্যাবস্ট্রাক্ট লিখে ক্লাস দিয়ে মাই ক্লাস লিখে, বা আমরা যেটা লিখছিলাম এখানে পাবলিক দিব, তারপর অ্যাবস্ট্রাক্ট দিয়ে ক্লাস দিয়ে তারপর লিখবো হলো তোমার অ্যাকাউন্ট, তাহলে তোমার অ্যাকাউন্টটা আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে আর কি, আর কিছু না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে তোমার হলো যে abstract class may have attributes থাকতে পারে, কিন্তু হলো যে contains but we cannot call this however can be used to call the constructor of the আচ্ছা ঠিক আছে, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যেগুলো আছে আমরা ডাইরেক্ট ডেকে ওগুলির আউটপুট দেখাতে পারবো না, কিন্তু তোমার ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে প্যারেন্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জিনিসপত্রগুলি চাইল্ড ক্লাসের থ্রুতে, ও প্যারেন্ট ক্লাসের জিনিসপত্রগুলি চাইল্ড ক্লাসের থ্রুতে আমরা যেগুলিকে ইউজ করতে পারবো বা দেখাতে পারবো, এটি আর কি। হাউএভার সুপার দিয়ে বা দিস দিয়ে উই ক্যান ইউজ অল দোজ কনস্ট্রাক্টরস অফ অ্যান অ্যাট্রিবিউট ক্লাস। আর এখানে এগুলো দরকার নাই। এখানে হলো এই অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড হলো এরকম একটি মেথড যে মেথডে তোমার মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লেখা থাকবে। আচ্ছা,
ওটা তো আচ্ছা, ওটা তো ছিল, ইন্টারফেস ছিল, ইন্সপেকশন কি যে বলে এটাকে, ওটা ছিল হলো ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস, ঠিক আছে ঠিক আছে। ইন্টারফেসটা এক ধরনের ক্রিটিক্যাল টাইপের অ্যাবস্ট্রাকশন আর কি, ইন্টারফেস যেটা ছিল, যেটা আমরা পরে যাবো ওটা দেখলে বুঝবো। আচ্ছা, তো অ্যাবস্ট্রাকশন যদি একটা আমরা যদি চাই মেথড ক্রিয়েট করতে, অ্যাবস্ট্রাক্ট মেথড, তো ওটা লিখতে হবে কি, পাবলিক অ্যাবস্ট্রাক্ট লিখে মেথডের ডাটা রিটার্ন টাইপ বা ডাটা টাইপ দিবা এখানে, রিটার্ন দিলা তুমি, ডাবল দিলা বা যা দিলা, ভয়েড যেটা আমরা বেশি ইউজ করি মেথডের ক্ষেত্রে, ভয়েড দিলাম, দিয়ে মেথডের নামটা দিলাম। তো এই যখন এটা করব, অ্যাবস্ট্রাক্ট করব, অ্যাবস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের জাস্ট খালি এতটুকু হবে। এটা হচ্ছে বডি, মিনস সেকেন্ড ব্রেকেটের মধ্যে যা আমরা লিখতাম ওটা ছিল, ওটাকে বলা হলো ওই মেথডের বডি। তো আমাদের পুরো বডি লেখা লাগবে না, জাস্ট খালি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো দিলেই এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। আদর্শ অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে লাস্টে কমা কোটেশন হয়, এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে বডির বদলে কমা কোটেশন হয়, এই আর কি। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট মেথড এখন হলো অ্যাবস্ট্রাক্ট মেথড। As an abstract method, কি দিচ্ছে আমরা দেখি যে abstract method is like a regular method but does not have a body, body নাই। abstract method আগে শুরু হয় হলো abstract ওয়ার্ডটা দিয়ে, abstract বডি নেই, বডির বদলে হয় হলো কমা কোটেশন শুরু হয়, কমা কোটেশন হয়। abstract মেথড হলো একটা abstract ক্লাসের মধ্যেই থাকা লাগবে, অন্য কোনো ক্লাসে হলে হবে না, abstract ক্লাসের মধ্যেই থাকতে হবে। তারপর হলো যে abstract ক্লাসের হলো, abstract ক্লাসের একটা বাচ্চা থাকা লাগবে, মানে হইতে হবে, ইনহেরিট হইতেই হবে, মাস্ট। কারণ ওই, বুঝছো তো, জানোই তো এটা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, যেহেতু তোমার অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাচ্ছি হলো তোমার চাইল্ডকে দিয়ে হলো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রগুলো ইউজ করার জন্য, এর জন্য হলো তোমার চাইল্ড তো লাগবে, তার মানে ইনহেরিটেন্স হচ্ছেই, মানে হলো চাইল্ড ক্লাস থাকাই লাগছে, এই আর কি। দ্যাট চাইল্ড ক্লাস শুড ওভাররাইড বা ইমপ্লিমেন্ট দ্য গিভেন বডি টু অ্যান্ড গিভ দ্য বডি টু অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড ইফ এনি অফ দ্যাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ নিডেড। এনি, হ্যাঁ, ইফ এনি, যদি কোনো মেথড বাকি থাকে অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কি। হ্যাঁ, ওই তো একই কথা। তাহলে হলো মূলত হলো কি, যে তোমার হলো যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেগুলি আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু চাইল্ড ক্লাসটা হলো। হওয়ার পরে এখন আমাদের নেক্সট দায়িত্ব হলো কি, তোমার ওই চাইল্ডের দায়িত্ব হলো যে প্যারেন্ট যে কাজটা আমরা যেটা আগে বলছিলাম, আমি তার আগে প্রথম থেকে দেখাই, এখানে দিক না দেখাই, এখানে যদি দেখি, দেখো এটা বিটা, এটা গামা। আচ্ছা, তো এইটা ধরো যে কার্লিং নাকি কার্লি, তো কার্লি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওর মধ্যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, একটা হলো তোমার শো, আর একটা হলো প্রিন্ট, কারণ এই দুটো বডি নাই, বডির বদলে কমা কোটেশন দেওয়া, সেমিকোলন দেওয়া আর কি। তো এটার একটা চাইল্ড বানাবো, বানালাম, বানানোর পরে ওই দুইটা জিনিসকে এখানে তোমার হলো যে কি, আচ্ছা এখানে তোমার চার্লি, এখানে একটা আসছে, চার্লি কোথায় আসছে, আচ্ছা ধরো এটা করলাম, করার পরে এটা আসলো, হওয়ার পরে এখন আমরা দেখলাম এখানে শো আছে আর প্রিন্ট আছে, শো আর্টস আর প্রিন্ট আছে। তো আমাদের হলো যে এখন প্যারেন্টের ক্লাস শেষ, প্যারেন্টের কাজটা শেষ, এখন চাইল্ডের কাজ হবে, এই প্যারেন্টের আন্ডারে যে চাইল্ড তৈরি হবে ওর কাজ হবে এই জিনিসগুলির ওভাররাইট করা, মানে এই জিনিসগুলির বডিটা জয়েন করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত এই কাজটা বাচ্চাগুলি করবে না, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাগুলি অ্যাবস্ট্রাক্ট হতে থাকবে, মানে ওই বাচ্চাগুলিরও অবজেক্ট ক্রিয়েট করা পসিবল হবে না। তো কি হবে, দেখো আমরা যদি এখানে দেখি, এখানে তোমার হলো যে, এখানে তোমার এটা প্যারেন্টের হলো দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, বাট এই মেথডে কোনো বডি নাই, তার মানে হলো যে এখন চাইল্ড বানাতে হবে ওর, এবং চাইল্ডের কাজ হলো যে এই প্যারেন্টের হলো যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলিতে বডি জয়েন করতে হবে। তো কি করলো, এখন হলো তো ওর একটা বাচ্চা আছে, মাই চার্লি, এখন হলো তোমার চাইল্ড থেকে আসছে, তো ও করলো কি, তোমার এই ও হলো ওভাররাইড করছে কোনটা, ওভাররাইড করছে হলো শোটাকে, এই যে শোটাকে ডেকে নিয়ে এসে ও হলো যে শো এর একটা বডি জয়েন করে দিয়েছে, কিন্তু এখনো ও তোমার হলো যে প্রিন্টের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল এই মেথডটা ওখানে আবার ওভাররাইড করে নাই। তার মানে ও হলো যে ওকে দিয়ে ওর আর অবজেক্ট ক্রিয়েট হবে না, মাই চার্লির কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না, এর জন্য এই ক্লাসটা হয়ে যাবে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই যে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। কারণ হলো যে যেহেতু বাবার
যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল, মেথড দুইটা ছিল, দুইটার মধ্যে জাস্ট একটা কমপ্লিট করছে, একটা কমপ্লিট এখনো হয় নাই। তো এখন এই জন্য হলো যে বাচ্চারও তোমার অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখন এই বাচ্চারা আরেকটা বাচ্চা তৈরি হবে, যে মাই চার্লি কোথায় আছে? মাই চার্লি তো আর কোথাও দেখতেছি না। মাই ব্রেভো আছে, যে ধরে নাও যে মাই চার্লি হলো তোমার এই মাই চার্লি একটা আরেকটা বাচ্চা নাম হলো যে চার্লি জুনিয়র। হ্যাঁ, তখন যে ওটা কিরকম হবে, যে পাবলিক ক্লাস মাই চার্লি জুনিয়র এক্সটেন্স মাই চার্লি, তারপরে ওটার মধ্যে তোমার হলো যে আমরা প্রিন্ট, বাকি ছিল না আমাদের ওভাররাইট করাটা, তো প্রিন্ট দিলাম। এখানে তুমি সেম ভাবে তুমি পাবলিক দিব, ভয়েড দিব, প্রিন্ট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার হলো ওর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওর একটা বডি বানিয়ে দিব। যখনই বডি বানিয়ে দিব তখনই হলো যে সবগুলি আগের বডি ছাড়া যতগুলি মেথড ছিল, মানে হলো তোমার যেগুলো বলে অ্যাবস্ট্রাক্ট মেথড সব কাজ শেষ, ওগুলো ওভাররাইট করা হয়ে গেছে। তখন আমার ওই লাস্টের চার্লি জুনিয়রের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো, কারণ মানে ওর বাপ দাদার যে করে রাখা, মানে না শেষ করে দেওয়া যে দায়িত্বগুলো ছিল ওগুলো পূরণ করছে। তো এখন ও হলো পারফেক্ট একটা নর্মাল ক্লাস ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, রেগুলার ক্লাস ক্রিয়েট হয়েছে, ওই রেগুলার ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো আর কি। তার মানে হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা পসিবল না, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে যাবে ততক্ষণ পর্যন্ত ওর বাচ্চা হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলি তোমার ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলির বডি ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাগুলিরও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে আর কি। তো মানে এটা ভাইরাসের মতো, তাই না? তাহলে এই হলো অ্যাবস্ট্রাক্ট হলো এটাই আর কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো কি, যে ক্লাসটা হলো তোমার প্যারেন্ট ক্লাস থাকে ইউজুয়ালি, ওটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে। আর ওইটার যে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো থাকে যখন পর্যন্ত ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে মেথড থাকে তার বাচ্চা, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দায়িত্ব হলো, ধরো কি কই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বাচ্চার দায়িত্ব হলো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডেকে নিয়ে এসে ওটাকে ওভাররাইড করলে তাহলে তোর কোনো অ্যাবস্ট্রাক্ট আর মেথড থাকবে না, তখন ওই লাস্ট চাইল্ড ক্লাসটা রেগুলার ক্লাস হয়ে যাবে, এবং তখন ওই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে। কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট থাকে তাহলে ওই ক্লাসটা অবজেক্ট ক্রিয়েট করা যায় না, এই আর কি। এর জন্য এটা রেগুলার ক্লাস হয়ে যাবে তখন। তো এই হলো 8.1। আমরা এখানে তোমার হলো জাস্ট হলো তোমার এখানে দেখছি হলো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথড দেখছি, আর ফাইনাল কিওয়ার্ডটা হলো আলাদা ফাইলে আমাদের দেওয়া। এখন ফাইনালটা হলো কি, তিন রকমের অ্যাট্রিবিউট আছে, মেথড আছে, আর ক্লাস আছে। আমাদের এতক্ষণ দেখলাম মেথড আর ক্লাস, বাট অ্যাট্রিবিউট ছিল না। তোমার কি নাম ছিল এটার? অ্যাবস্ট্রাকশনের কোনো অ্যাট্রিবিউট ছিল না, কিন্তু ফাইনাল কিওয়ার্ডের ফাইনালের অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কোনো মনে হতো যে পাবলিক দিয়ে আমরা ইন্টিজার দিয়ে এক্সেম না, এটা হলো তোমার অ্যাট্রিবিউট ছিল। তো এই অ্যাট্রিবিউটটাই ইন্টিজার এক্সের মধ্যে যেটা সেভ করবো ওটা ফাইনাল, মানে একবার সেভ করা যেলেই ওইটা পার্মানেন্ট হয়ে যাবে, ওই মান আর চেঞ্জ করা যাবে না, এই জন্য ফাইনালটা ইউজ করা হয়। তো যখন আমরা ফাইনাল যখন লিখবো তখন আমরা যদি এক্সের মান যদি 1 দিই, পরে আর এক্সের মান 2 লেখা যাবে না, কারণ এটা একদম পার্মানেন্ট হয়ে যাবে আর কি, পার্মানেন্ট মার্কারের মতো আর কি, বুঝছো? একবার পার্মানেন্ট মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে লিখলে যখন পার্মানেন্ট হয়ে যায় না, ওরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তো ফাইনাল অ্যাট্রিবিউট আর লাইক এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, ইট ক্যান বি ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স। হ্যাঁ, একবারে তোমার লেখা যাবে ওয়ান্স ইট ভ্যালু ইজ ইনিশিয়াল, একবার যখন ভ্যালু সেট করা হবে দ্য ভ্যালু ক্যান নেভার বি চেঞ্জড। তো দুই রকম তোমার হলো যে দেয়ার আর টু অ্যাট্রিবিউটস টু ইনিশিয়ালাইজ দ্য ফাইনাল অ্যাট্রিবিউট ডিউরিং দ্য ডিক্লারেশন ইনসাইড দ্য কনস্ট্রাক্টর। তো মেলে হলো তোমার এই যে আমরা এখানে তো আমরা দিছি লিখছি, কিন্তু আমরা এখানে ইকুয়াল টু দিয়ে এক্স এর মান সেট করি নাই। তো এটা তোমার কনস্ট্রাক্টরের থ্রুতে মান দিতে পারো, অথবা তোমার এখানে ডাইরেক্ট ইকুয়াল টু দিয়ে 2 লিখতে পারো। তো ডিরেক্ট তোমার লিখতে পারি, ডিরেক্ট ডিক্লারেশন করতে পারো, অথবা তোমার কনস্ট্রাক্টরের থ্রুতে কনস্ট্রাক্টরের মধ্যে মান চেয়ে ইউজার থেকে মান ইনপুট নিয়েও এখানে এক্স এর মানটা সেট করতে পারি। এর জন্য হলো দুইভাবে লেখা যায়। However, it can be initialized only once. We can use only one or two approach. One of two approach. আচ্ছা, তো যে কোনো একটা আমরা অ্যাপ্রোচ করতে পারি, হয়তো এটা করতে পারি বা এটা করতে পারি, বাট যে অ্যাপ্রোচে যায় না কেন এটার মান একবারে সেট করে দেওয়া যায়, এই আর কি। তার ফাইনাল মেথড
are declared using the keyword final. Public final void show method. The final method are like a regular method এর মতনই, but they cannot be overridden. Override মানে কি, তোমার এরকম পুরোটাই থাকবে, কিন্তু হলো যে এটার ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো ছিল ওটাকে চেঞ্জ করলাম। ধরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল যে যোগ করা, আমরা ওখানে গুণ করলাম, ভাগ করতে বললাম, এরকম। এখানে তোমার মেইন কথা যাই আসে না, যাই একবার একবার লিখবো, এই মেথডের হয়তো আউটপুট অনেক ধরনের হতে পারে, কিন্তু আমাদের এটার ভিতর এই ডিজাইনটার ভিতরে কোনো কিছু চেঞ্জ করা পসিবল হবে না। তো এটাই হলো তোমার ফাইনাল মেথডের কাজ আর কি। তো হলো যে দ্য ফাইনাল মেথড আর লাইকলি রেগুলার মেথডের মতনই, বাট দে ক্যান নট বি ওভাররাইড, কোনো ওভাররাইড করা পসিবল হবে না। পরের লাইনে যে পরের কোনো ইসে যে অবজেক্টে যে এটার ওভাররাইড করা যাবে না আর কি পরের কোনো ক্লাসে যে। দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড ফাইনাল মেথড ইজ দ্যাট অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি ওভাররিড করাই লাগতো অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে। আর ওর মানে প্যারেন্টের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলি চাইল্ডের ওগুলি তোমার ওভাররাইড করে ওটার বডি যারা লাগতোই। তো এটার হলো কি সবই আছে, এটা কোনো ধরনের চেঞ্জ করা পসিবল না, বাট ফাইনাল মেথড ক্যান নেভার বি ওভাররাইড। তো এই জন্য এটার কোনো ধরনের ওভাররাইড করা পসিবল না। ইট ইজ নট নেসেসারি দ্যাট ফাইনাল মেথড মাস্ট বি ইনসাইড ফাইনাল ক্লাসেস। মানে ফাইনাল তোমার হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কি ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাস না ভুলে দেখা, এটার নাম হলো হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড কি ছিল, অ্যাবস্ট্রাক্ট মেথড সবসময় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই থাকতে হবে। কিন্তু ফাইনাল মেথডের ক্ষেত্রে বা ফাইনাল মেথড বা ফাইনাল তোমার হলো যে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে তোমার ফাইনাল ক্লাসেই হতে হবে, এর কোনো কথা নেই। বুঝছো তো? অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হতো কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে বা প্যারেন্ট ক্লাসের মধ্যে হতে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট হলো তোমার মেথড থাকা লাগতো, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো অন্য কোনো ক্লাস নর্মাল ক্লাস হতে পারতো না। কিন্তু ফাইনালটা হলো কি, ফাইনাল ক্লাসেরই আন্ডারই ফাইনাল মেথড থাকা লাগবে কোনো কথা নাই। যে কোনো জায়গায় যে কোনো নন রেগুলার মেথডের মধ্যেও ফাইনাল মেথড বা ফাইনাল ক্লাস বা ফাইনাল মেথড বা ফাইনাল অবজেক্ট বা ফাইনাল তোমার অ্যাট্রিবিউট হতে পারে। হুম। তো ফাইনাল ক্লাস ডিফাইন্স ইউজিং দ্য কিওয়ার্ড ফাইনাল। তারপর যেরকম তোমার হলো ক্লাসটা হলো সেম ভাবে ফাইনাল ভাবে শুরু হয়, ক্লাসের আগে ফাইনাল লিখে দিলে হয়। যেখানে অ্যাট্রিবিউট কি লিখতে অ্যাসোসিয়েশন লিখতে অ্যাবস্ট্রাক্ট লিখতে, ওখানে অ্যাবস্ট্রাক্ট জায়গায় তোমার হলো ফাইনাল লিখলেই হয়ে যাও। এই আর কি। ফাইনাল ক্লাস ইজ লাইক এ রেগুলার ক্লাস বাট দে আর নট বি ইনহেরিটেডস। তো হলো যে এইটা হলো তোমার মানে পঙ্গু আর কি, মানে বলতে পারো ওদের বাচ্চা কাচ্চা হবে না, কি বলে এটাকে, কি বলে এটা ওয়ার্ডটা কি বলে দিচ্ছে। তো মেন কথা ফাইনাল ক্লাসের কোনো বাচ্চা কাচ্চা হবে না, ফাইনাল ক্লাসের ওদের ওইখানেই শেষ আর কি, বাচ্চা কাচ্চা হবে না। তো ফাইনাল ক্লাস ইজ লাইক রেগুলার ক্লাসের মতনই, ওকে ও নর্মালি সব কিছুই করতে পারবে, বাট ওকে ওভাররাইড করা যাবে না এবং ওর কোনো বাচ্চা ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, ওর ভিতরে ম্যাথগুলো ওভাররাইড করা যাবে না, এবং হলো যে এই ক্লাসটা কোনো বাচ্চা ক্রিয়েট করা যাবে না। দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ফাইনাল ক্লাস ইজ দ্যাট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাস্ট বি ইনহেরিটেড। ওর বাচ্চা থাকা লাগবেই, এটা একটু উত্তেজিত বেশি আর কি। কিন্তু তোমার হলো যে ফাইনালের কোনো কিছু নাই আর কি, হিজড়া তো বাচ্চা হেরে দুর্ভাগ্য ফাইনাল ক্লাসের। তো আচ্ছা, ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য ফাইনাল ক্লাস শুড হ্যাভ ওয়ান অর মোর ফাইনাল মেথড। ফাইনাল মেথডের মধ্যে যে ফাইনাল ক্লাসের মধ্যে ফাইনাল মেথড থাকা লাগবেই এরকম কোনো কথা নেই। ফাইনাল ক্লাসের মধ্যে ফাইনাল মেথড না থাকলেও হবে, কিন্তু ফাইনাল ক্লাসের মধ্যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা যাবে না, এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড তো খালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই থাকে এই আর কি। বাট ফাইনাল ক্লাসের মধ্যে যে ফাইনাল মেথড থাকা লাগবেই তার কোনো কথা নাই। এই যে ইট ইজ নট নেসেসারি দ্যাট এ ফাইনাল ক্লাস শুড হ্যাভ ওয়ান অর মোর ফাইনাল মেথড। একটা বা একের অধিক ফাইনাল মেথড থাকাই লাগবে একটা ফাইনাল ক্লাসের মধ্যে, কোনো কথা নেই। একটা নাও থাকলেও হবে, বুঝছো? ফাইনাল ক্লাস তো এখানে এখানে তেমন কিছু নাই, এখানে জাস্ট খালি যেগুলো দিচ্ছে এগুলো আসলে কিছু আসবে না। তো আসলে তেমন কিছু নাই, দেখছো একদম ছোট মতো টুক করে শেষ হয়ে গেল। তো এই ছিল আসলে তোমার ইসের পড়া। আর এটা যা হয়েছে তোমার এখন কি পড়লাম আমরা, 8 পড়লাম, এখন 9, 10, 9.1, 9.10 এই দিনটা তো একসাথে করবো। 9.1 এর মধ্যে কিছু নাই, 9.2 এর মধ্যে কিছু নাই, জাস্ট 10 এর মধ্যে একটু জাস্ট খালি রিডিং পড়া আছে। অনেক কম পড়া আমাদের এই ইসের মধ্যে, বুঝছো, অনেক কম পড়া। এই জন্য স্যার বলছিল যে মিড টার্মের মধ্যে খালি একবার পড়ে যদি ভালো মতো করতে, ফাইনাল টাইম আমার হাতে বুঝছো না, এই জন্য বলছিল। এক্সট্রা ক্লাস আর এক্সট্রা মেথড এক্সাম্পল দিয়ে দিছে। আচ্ছা, যেহেতু তোমার সব দেখাচ্ছি আমরা দেখাই যায়, ছোট করে দেখা দেবো আর কি। এটা হলো পার্সন, রেগুলার স্টুডেন্ট, আর হলো স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট এই হলো ক্লাস। আচ্ছা, পার্সন একজন হলো, পার্সন হলো কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে তোমার হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কোনো কিছু সেভ করা নাই। এটা কি দেখতেছি আমরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখতেছি। তো হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস
এক্সট্রা ক্লাস হলে হবে কি, ওর ভিতরে জাস্ট তাই, ঠিক আছে। এখন এক্সট্রা ক্লাস হলে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাস এটা চাইল্ড হওয়া লাগবে, চাইল্ড হয়েছে। চাইল্ডটাকে আমরা হলো তুমি অ্যাবস্ট্রাক্ট লিখছি, মানে এটাও তাহলে তোমার এটার তোমার ডাইরেক্ট কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, এক্সট্রা ক্লাসে অবজেক্ট ক্রিয়েট হয় না। তাহলে ওরও তোমার হলো যে পার্সন রেগুলার, ওরও তোমার হলো যে বাচ্চা থাকা লাগবে, কারণ ও ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারে না, কারণ ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দেওয়া হয়ে গেছে। তো এটার বাচ্চা হবে না, ওরও এটার তোমার কোনো ক্লাস হবে না, অবজেক্ট হবে না, তো ওরও তোমার বাচ্চা লাগবে। এই যে বাচ্চার নাম হলো রেগুলার স্টুডেন্ট, যে হলো যে বাচ্চার বাপের নাম হলো স্টুডেন্ট। তো ওর মধ্যে সব কিছু দেওয়া আছে, ওর আগে কোনো অ্যাবস্ট্রাক্ট লেখা নাই, তাহলে এখন ওর তোমার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো এর জন্য স্ট্যাটিক দিও, এই যে পার্সন 1 এখানে তোমার হলো যে করছে কি হলো যে পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট। এই যে পার্সন দিছে, পার্সন বাপরে ডাকছে, বাপরে ডাকার বসে তোমার নাতির নাম দেওয়া হলো এটা, বুঝছো? বাপরে ডাকছে, পার্সনকে ডাকছে, পার্সনকে বসে নিউ রেগুলার স্টুডেন্ট, ওর নাম হবে হলো এটা। তো ওভাবে হলো দ্রুত এভাবে করছে, বুঝতে পারছো? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এটাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো তোমার যদি কোনো জায়গায় কোনো ক্লাসের উপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখা থাকে, তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, এই জন্য ওর বাচ্চা লাগবে, তো বাচ্চা বানায় সামনে গেছে আর কি। এখন হলো পার্সন স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট, আবার সেম ভাবেই এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস পার্সন যেটা আছে ওর, তো এটা তো তোমার কনস্ট্রাক্টর। এই যে তোমার প্যারামিটার, এটা হলো তোমার হলো যে অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ হলো যে অ্যাবস্ট্রাক্ট লেখা আছে এবং এই মেথডের সব কিছু নাম টাম দেওয়া আছে ঠিকই, কিন্তু তোমার হলো সেকেন্ড ব্রেকেট দিয়ে বডি বানানো নাই, বডি বদলে কমা কোটেশন দেওয়া, সেমিকোলন দেওয়া। তো এর জন্য ওর একটা বাচ্চা লাগবেই, কারণ হলো যে এটা ওভাররাইড করা লাগবে, বাচ্চার এটার বডি বানানো দেওয়া লাগবে। দেন বাচ্চার কাছে গেছে, বাচ্চা করছে কি গাড়তারামি করা, তোমার হলো যে এটার নাম ছিল হলো শো, ও হলো শো 1 দিছে, মানে ওর নিজের একটা নতুন করে মেথড বানাইছে, তো বাবার মেথডের কাজ করে নাই। যেহেতু ওর বাবার মেথড কাজ করে নাই, তাহলে এটারও অবজেক্ট ক্রিয়েট করা পসিবল হবে না, কারণ বাবার দায়িত্ব বাবা রেখে যাওয়ার কাজটা তো পূরণ করে নাই। এর জন্য ও ক্লাস হয়ে যাবে এক্সট্রা ক্লাস। তো এখন হলো যে ওর দাদার কাজ করবে হলো নাতি, এর জন্য এই ক্লাসেরই আবার আরেকটা বাচ্চা লাগবে, যার নাম দিল হলো রেগুলার ক্লাস, ওর বাচ্চা, স্টুডেন্টের বাচ্চা। তখন রেগুলার ক্লাস করলো কি, ওর দাদার রেখে যাওয়া জাস্ট শো যে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল, যেটা কোনো বডি ছিল না, ওই বডিটা এই যে তোমার শোকে নিয়ে ডেকে নিয়ে এসে ওটা বুঝে সেকেন্ড ব্রেকেট দিয়ে বডিটা বানিয়ে নিয়েছে। যখনই বানিয়ে দিবে তখনই হলো যে ওদের সব ধরনের ঋণ টিন পরিশোধ করা হয়ে গেছে, ওদের আর কোনো কিছু আর ওভাররাইড করার মতো কিছু নাই, তো ও তখন রেগুলার ক্লাস হয়ে যাবে, যে জন্য রেগুলার স্টুডেন্ট হয়ে গেছে। তখন হলো তুমি ওর এখানে আজকাল এখানে তোমার নানারে ডাইকা নানাকে বলতেছে তোমার নাতির নাম, নাতির এই নামের নাতি বা এই নাতির এই নামটা রেখে নাতিকে নিয়ে আসো, এই আর কি। এখানে কিছু নাই। আচ্ছা ক্লাস দেখালাম, দেখছো শেষ। আর তোমার হলো 14 আর 15 মধ্যে তো তোমার আর সার্চের এই দেখাই নাই, তোমার হলো যে ফাইনাল ক্লাস কিওয়ার্ড ছিল ওটা দেখাই নাই, কিছু তেমন আহামরি কিছু নাই, তো ওটা দেখাই নাই। তো আজকে তাহলে এতটুকু থাকুক, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমি ভিডিও করতে দিয়ে আরেকটা ভিডিও হবে, ওই ভিডিওটা করে ফেলে হয়ে যাবে। ওকে, টাটা।